তো এবার আমরা এই ভিডিওতে কমিট সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। আমরা জানি আমাদের প্রজেক্টটাকে স্টেজিং এরিয়া থেকে লোকাল রিপোজিটরিতে নিয়ে যাইতে চাইলে আমাদের যে কমান্ডটা করতে হয় সেটা হচ্ছে গিট কমিট। গিট কমিটের সাহায্যে আমরা আমাদের প্রজেক্টটাকে স্টেজিং এরিয়া থেকে লোকাল রিপোজিটরিতে নিয়ে যাইতে পারি। এবং আমরা যদি সেই কমিটের হিস্ট্রিটাকে বা ডিটেলসটাকে দেখার চেষ্টা করি গিট লগ কমান্ডের সাহায্যে, তখন আমরা দেখতে পারি যে কমিটের পাশে একটা হ্যাড নামের একটা জিনিস আছে। কিন্তু এখনো আমরা পুরোপুরি ভাবে বুঝি নাই যে আসলে এই হ্যাড জিনিসটা কি এবং এই হ্যাড জিনিসটা কখন কোথায় থাকে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব কমিট সম্পর্কে এবং কমিটের হ্যাড সম্পর্কে, এবং আমরা আলোচনা করব আন্ডো সম্পর্কে। আমরা একটা কমিট করে কিভাবে আমরা আবার সেই কমিট থেকে ব্যাক করতে পারি বা আন্ডো করতে পারি, মানে আমরা কিভাবে কমিট করতে পারি আবার আমরা কিভাবে আন্ডো বা আনকমিট করতে পারি। তো এক্সাম্পল হিসেবে ধরেন আপনি একটা কমিট করলেন, হতে পারে সেটা ফার্স্ট কমিট। এবার আপনার ইচ্ছা হইতেছে আপনি এই কমিটের হিস্ট্রি বা ডিটেলসটাকে দেখবেন, তখন আপনি কোন কমান্ডটা করবেন? তখন আপনি যে এই কমান্ডটা করবেন, দেখতে পাচ্ছেন গিট লগ নামের কমান্ডটা আপনি করবেন। এইটা করে যদি আপনি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করেন, তাহলে এই যে এইরকম ভাবে আপনি কমিটের হিস্ট্রি বা ডিটেলসটা আপনি দেখতে পারবেন। এই যে দেখেন আমাদের এই ফার্স্ট কমিটের ইউনিক আইডি হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে একটা আইডি, এবং এই কমিটটা করছে কে? অথর হচ্ছে প্রোগ্রামিং শিখবো। এবং এই ব্যক্তিটার ইমেইল অ্যাড্রেস কোনটা? এই যে এইটা হচ্ছে এই ব্যক্তির ইমেইল অ্যাড্রেস। এবং এই কমিটটা সে কত তারিখে, কোন দিনে, কত সালে করছে, এই ডেটটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এবং কমিট করার সময় মেসেজের মধ্যে সে কি টাইপ করছিল সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো এবার দেখেন আরেকটা জিনিস, এই যে এইখানে দেখেন হ্যাড। যেহেতু আমরা আমাদের প্রজেক্টের মধ্যে জাস্ট এই একটাই কমিট করছি আর কোনো কমিট করি নাই, সেক্ষেত্রে আমাদের হ্যাডটা কোথায় থাকবে? সেক্ষেত্রে আমাদের হ্যাডটা এই কমিটের মধ্যেই থাকবে। তো এখন ধরেন আপনি আপনার প্রজেক্টের মধ্যে আরেকটা কমিট করলেন, হতে পারে সেটা সেকেন্ড কমিট। এবার যদি আপনি একইভাবে এই সেকেন্ড কমিটেরও ডিটেলসটা দেখতে যান, তখন আপনি দেখতে পারবেন এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কমিটের ইউনিক আইডি, এবং এটা হচ্ছে অথর, এটা হচ্ছে ডেট, এবং কমিট করার সময় মেসেজের মধ্যে কি টাইপ করছিল, এই যে এই লেখাটা সেকেন্ড কমিট নামের লেখাটা সে টাইপ করছিল। এবার একটা বিষয় লক্ষ্য করে দেখেন আমাদের হ্যাডটা প্রথমে ছিল কোথায়? ফার্স্ট কমিটের মধ্যে। এখন কিন্তু আমাদের হ্যাডটা চলে গেছে কোথায়? সেকেন্ড কমিটের মধ্যে। এবং দেখেন আমাদের ফার্স্ট কমিটটা কিন্তু নিচের দিকে চলে গেছে, এবং আমরা পরবর্তীতে যে কমিটটা করলাম সেকেন্ড কমিট, সেটা কিন্তু উপরে চলে গেছে। এবং আমাদের হ্যাডটা কোথায়? এই সেকেন্ড কমিটের মধ্যে। আমরা সবার শেষে যে কমিটটা করব, সবার লাস্টের যে কমিটটা করব, রিসেন্ট যে কমিটটা করব, সেই কমিটের মধ্যে আমাদের হ্যাডটা থাকবে। আমাদের হ্যাডটা এখন কাজ করতেছে এই কমিটটা নিয়ে, এই সেকেন্ড কমিটটা নিয়ে। তো একইভাবে আমরা যদি আমাদের প্রজেক্টের মধ্যে আরেকটা কমিট করি, হতে পারে সেটা থার্ড কমিট। এখন যদি আমি এই থার্ড কমিটেরও হিস্ট্রিটাকে দেখতে চাই, তখন আপনি দেখতে পারবেন এই যে দেখেন এখন কিন্তু আমাদের হ্যাডটা চলে আসছে কোথায়? থার্ড কমিট, মানে সবার শেষের কমিট। রিসেন্ট কমিটের মধ্যে আমাদের হ্যাডটা চলে আসছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের 2 নাম্বার কমিট, 1 নাম্বার কমিটের মধ্যে হ্যাডটা নাই। হ্যাডটা চলে আসছে কোথায়? সবার লাস্টের যে কমিট সেইটার মধ্যে। এবং আপনি সিরিয়ালটাকে দেখেন, এই যে সবার প্রথম কমিট এটা চলে গেছে সবার নিচে, তারপরের কমিট তার উপরে, এবং সবার শেষের কমিট এটা সবার উপরে। ঠিক আছে? এখন যদি আমরা আমাদের কমিটেবল ফাইলের সঙ্গে কিছু একটা করতে যাই, তাহলে কোন কমিটের সঙ্গে আমরা করতে পারবো? আমাদের হ্যাডটা যে কমিটের মধ্যে থাকবে সেই কমিটের সঙ্গে আমরা কাজগুলো করতে পারবো। যে কোনো কাজই আমরা করতে পারবো। যেখানে হ্যাড নাই সেখানে আমরা কোনো কাজ করতে পারবো না। তো আমরা কিন্তু আগে থেকেই জানি যে কমিটের ডিটেলসটাকে দেখতে গেলে আমাদের গিট লগ নামের কমান্ডটাকে করতে হয়, কিন্তু আমি তারপর আপনাদের আরেকবার বললাম। তো এবার দেখেন আমরা যখনই গিট লগ নামের কমান্ডটা করতেছি, তখন কিন্তু আমরা আমাদের কমিটের পুরা হিস্ট্রি, পুরা ডিটেলসটাকে কিন্তু আমরা পেয়ে যাইতেছি। একদম দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু আমরা পাইতেছি। আমরা ডেট পাইতেছি, অথর পাইতেছি, অনেক কিছু পাইতেছি। কিন্তু আমাদের তো এত কিছু প্রয়োজন নাই। আমাদের জাস্ট প্রয়োজন হইতেছে জাস্ট এই যে ইউনিক আইডিটা, যেখানে দেখতে পাচ্ছেন না, এই আইডিটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং কমিট করার সময় যে মেসেজটা করছি সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের এই আইডি এবং কমিটের সময় মেসেজ, এই দুইটা ছাড়া বাকিগুলা কিন্তু বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস না। তো আমি যদি চাই যে আমরা আমাদের কমিটের শর্ট এবং ইম্পর্টেন্ট কিছু ডিটেলস আমি বের করব, তখন আমি কি করতে পারি? আমি এত বেশি ইনফরমেশন চাইতেছি না, আমি শর্ট ভাবে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি চাইতেছি। তখন আমি কি করতে পারি? তো তখন আমি যে কমান্ডটা করতে পারি সে কমান্ডের নাম হচ্ছে git log space --oneline। এই কমান্ডটা দিলে কি হবে? এই কমান্ডটা দিলে আমরা এক লাইনের মধ্যে, যেহেতু এখানে লেখা আছে যে ওয়ান লাইন, তো এই কমান্ডটা দিলে আমরা আমাদের কমিটের শর্ট কিন্তু ইম্পর্টেন্ট কিছু ডিটেলস আমরা পেয়ে যাব এক লাইনের মধ্যে। তো আমি এই কমান্ডটা লিখে যদি এন্টার বাটনে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পারবেন এই যে এই টাইপের কিছু একটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা 3টা কমিট করছি।
এবং সবার শেষে যে কমিটটা করছি থার্ড কমিট, এটা সবার উপরে থাকবে এবং এখানে আমাদের হ্যাডটা থাকবে। আমরা এই কমান্ড বা git log oneline কমান্ডের মাধ্যমে আমরা এটা দেখতে পারবো এইভাবে। এই যে ইউনিক আইডিটা আছে না, এই ইউনিক আইডিটা শর্ট ভাবে আমরা যে এতটুকু দেখতে পারবো। এখানে কিন্তু আমাদের আইডিটাকে 7 ক্যারেক্টারে করে দিছে এবং আমাদের হেডটা এখানে এই জন্য দেখাইতেছে, এখানে আমাদের হেডটা আছে এবং আমরা কমিট করার সময় কোন মেসেজটা টাইপ করছিলাম এইটাও কিন্তু দেখাইতেছে। কিন্তু দেখেন আমাদের সেকেন্ড নাম্বার কমিট এবং ফার্স্ট নাম্বার কমিট, এই দুইটা কমিটের মধ্যে কিন্তু হ্যাড নাই। এই দুইটা কমিটের মধ্যে শুধুমাত্র দেখাইতেছে আমাদের ইউনিক যে আইডিটা আছে না, সেই ইউনিক আইডির প্রথম যে 7 ক্যারেক্টার আছে সেটা দেখাইতেছে এবং আমরা কমিট করার সময় যে মেসেজটা টাইপ করছিলাম সেটা দেখাইতেছে। একইভাবে আমাদের ফার্স্ট কমিটের মধ্যেও সেম কাহিনী। আমরা যদি আবারও ব্যাকে যাই, পিছনের দিকে যাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন git log কমান্ডের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা আমাদের কমিটের পুরা হিস্ট্রি, পুরা ডিটেইলসটাকে আমরা দেখতে পারি। এটা কে কমিট করছে, কমিটের ডেট কি, এগুলো সবকিছু কিন্তু দেখাইতেছে আমরা যখন git log কমান্ডটা দিতেছি। কিন্তু আমরা চাইতেছি আমরা এত কিছু না নিয়ে আমরা জাস্ট ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আমরা নিব। তখন আমরা যে কমান্ডটা করতে পারি সেটা হচ্ছে git log oneline। তাহলে আমাদের কমিটের ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আমাদের দিয়ে দিবে যেগুলো আমাদের আসলে প্রয়োজন। এই যে আপনি আরেকটা বিষয় দেখেন, এই যে এইখানে এই যে দেখেন কমিটের আইডিটা কিন্তু অনেকটা বড়, কিন্তু আমরা যখন git log oneline নামের কমান্ডটা দিতেছি তখন কিন্তু আমাদের আইডিটাকে ছোট করে দিতেছে। এই যে আমাদের এই আইডি থেকে জাস্ট 7 ক্যারেক্টার, এই যে এতটুকু পর্যন্ত আমাদের আইডিটা ওইখানে দিতেছে। আমি যদি এখানে দেখার চেষ্টা করি তাহলে দেখেন এই যে আমাদের এত বড় আইডি না দিয়ে আমাদের যা শর্ট ভাবে 7 ক্যারেক্টারের একটা আইডি দিয়ে দিল। এতে করে আমাদের এই আইডি নিয়ে কাজ করতে সুবিধা হবে। এই আইডিটাও আসলে কিন্তু সেই আইডিটাই, সেখানে লং করে অনেক বড় করে দিছে, এখানে যা শর্ট করে প্রথম যে 7 ক্যারেক্টার আছে সেটাকে দিয়ে দিছে। ওকে, তো এরপর আমরা আরেকটা কমান্ড দেখব যেটার নাম হচ্ছে git show। এই কমান্ডের সাহায্যে আমরা কি করতে পারি, এই কমান্ডটা দিয়েও আমরা আমাদের কমিটের ডিটেইলস বা হিস্ট্রিটাকে বের করতে পারি। কিন্তু এই git show কমান্ডটা দিলে আমরা আমাদের কমিটের হিস্ট্রিটাকে একটু অন্যরকম ভাবে দেখতে পারবো। আমি যদি এই কমান্ডটা করে আমার কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি তাহলে আপনি আপনার কমিটের এই যে এইরকম ভাবে একটা ডিটেইলস আপনি দেখতে পারবেন। আপনি যদি এই git show কমান্ডটা করেন তাহলে আপনি আপনার কমিটের একদম ফুল হিস্ট্রি, একদম A to Z হিস্ট্রি বা ডিটেইলসটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কমিটের হিস্ট্রি বা ডিটেইলসটাকে আমরা কয়েকভাবে দেখতে পারি। একটা হচ্ছে git log কমান্ডের সাহায্যে, যেটা আমরা আগে থেকে জানি, এবং আমরা একটু আগে দেখলাম যে আমরা চাইলে git log oneline নামের কমান্ডের মাধ্যমে শর্ট কিন্তু ইম্পর্টেন্ট কিছু কমিটের ডিটেইলস আমরা পেতে পারি। আবার আমরা এখন দেখলাম আমরা যদি git show কমান্ডটা করি তাহলেও আমরা আমাদের কমিটের ফুল হিস্ট্রি, একদম A to Z হিস্ট্রিটাকে আমরা পেয়ে যাব। এবার প্রশ্ন হচ্ছে আমরা কখন কোন কমান্ডটা ব্যবহার করে আমাদের কমিটের হিস্ট্রিটাকে আমরা দেখব। তো আমি যদি আপনাদের একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করি, আমি যদি পিছনের দিকে যাই তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন আমরা যখন git log কমান্ডটা দিতেছি তখন কিন্তু আমরা আমাদের কমিটের মিডিয়াম লেভেলের একটা ডিটেইলস আমরা পেয়ে যাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা যখন git log কমান্ডটা দিলাম তখন আমরা আমাদের কমিটের মিডিয়াম লেভেল, মানে বেশি ডিটেইলসও আমরা পাইতেছি না, আবার আমরা কম ডিটেইলসও পাইতেছি না, আমরা মিডিয়াম লেভেলের একটা মাঝারি কিছু একটা ডিটেইলস আমরা পাইতেছি এই কমান্ডটা যখন আমরা করতেছি। আবার আমরা যখন এই কমান্ডটা করতেছি git log oneline তখন আমরা কি পাইতেছি, তখন আমরা আমাদের কমিটের শর্ট কিন্তু ইম্পর্টেন্ট কিছু হিস্ট্রি বা ইম্পর্টেন্ট কিছু ডিটেইলস আমরা পেয়ে যাইতেছি। আবার আমরা যখন এই কমান্ডটা করব, git show নামের কমান্ডটা করব, তখন আমরা আমাদের কমিটের একদম A to Z, একদম A to Z মানে সম্পূর্ণ ডিটেইলসটা আমরা পেয়ে যাব এই git show কমান্ডের সাহায্যে। তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি। আপনার যদি প্রয়োজন পড়ে যে আপনি আপনার কমিটের মিড লেভেল বা মাঝারি টাইপের কিছু ইনফরমেশন আপনার দরকার, তখন আপনি ব্যবহার করতে পারেন git log। আবার আপনার যদি প্রয়োজন হয় যে আপনি আপনার কমিটের শর্ট কিন্তু ইম্পর্টেন্ট কিছু ডিটেইলস আপনি বের করবেন এক লাইনের মধ্যে, তখন আপনি ব্যবহার করতে পারেন git log oneline নামের কমান্ডটা। আবার আপনার যদি প্রয়োজন পড়ে আপনি আপনার কমিটের একদম ফুল হিস্ট্রি, একদম A to Z হিস্ট্রিটা আপনি দেখবেন, তখন আপনি ব্যবহার করতে পারেন git show নামের কমান্ডটা। ঠিক আছে, তো এবার আপনার প্রজেক্টের মধ্যে অনেকগুলো কমিট থাকতে পারে, ফার্স্ট কমিট, সেকেন্ড কমিট, থার্ড কমিট বা 5টা 6টা 10টা কমিটও কিন্তু থাকতে পারে। এবার আপনি যদি চান যে আপনি নির্দিষ্ট কোনো কমিটের হিস্ট্রিটাকে আপনি দেখবেন, আপনি 10টা কমিটের মধ্যে থেকে বা 5টা কমিটের মধ্যে থেকে যে কোনো একটা কমিটের ডিটেইলস বা হিস্ট্রিটাকে আপনি দেখবেন, তখন আপনি যে কমান্ডটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে git show commit id। এই যে এখানে দেখতে পাচ্ছেন git show লিখে স্পেস দিয়ে আমাদের কমিটের আইডিটাকে দিয়ে দিতে হবে। যেমন ধরেন আপনার প্রজেক্টের মধ্যে অনেকগুলো কমিট থাকতে পারে, আপনি চাইতেছেন আপনার যে ফার্স্ট কমিটটা আছে সেইটার ডিটেইলসটা আপনি শুধুমাত্র বের করবেন, তখন আপনি কি করতে পারেন এই যে এই কমান্ডটা করবেন git show, এইটা লিখে আপনি স্পেস দিয়ে যে কমিটের আইডিটা আছে না, এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কমিটের আইডি, এখান থেকে আপনি চাইলে সম্পূর্ণ আইডিটাও কিন্তু এখানে বসাই দিতে পারেন। আবার আপনি চাইলে git show লিখে স্পেস দিয়ে আপনি এই কমিটের এই যে প্রথম যে 7 ক্যারেক্টার আছে না, এইটাও যদি আপনি বসাই দিয়ে এন্টার বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপনার কমিটের ফুল হিস্ট্রিটাকে দেখতে পারবেন।
তাহলে আমরা জানলাম গিট শো কমান্ডের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা আমাদের কমিটের ফুল হিস্ট্রি বা এ টু জেড হিস্ট্রিটাকে আমরা বের করতে পারি। আবার আমরা যদি চাই যে অনেকগুলো কমিটের ভিতরে যে কোনো একটা কমিটের ডিটেলস আমরা দেখব, তখন আমরা ব্যবহার করতে পারি গিট শো স্পেস দিয়ে আমাদের কমিটের আইডিটাকে বলে দিতে হবে। তো এরপর আমরা আরেকটা কমান্ড দেখব যেটার নাম হচ্ছে গিট শো হ্যাড। এই যে দেখতে পাচ্ছেন গিট শো হ্যাড, এই কমান্ডের সাহায্যে আমরা কি করতে পারবো, এই কমান্ডের সাহায্যে আমরা আমাদের যে কোনো একটা নির্দিষ্ট কমিটের ডিটেলস বা হিস্ট্রিটাকে আমরা দেখতে পারবো। ওই যে একইভাবে আপনার প্রজেক্টের মধ্যে যদি অনেকগুলা কমিট করা থাকে, 5টা বা 10টা 15 20টা, এখান থেকে আপনি যে কোনো একটা নির্দিষ্ট কমিটের ডিটেলসটাকে আপনি দেখতে পারেন। এই যে এই কমান্ডের সাহায্যে কিন্তু আপনি দেখতে পারেন। গিট শো লিখে হ্যাড লিখতে হবে, এরপর আপনাকে যে এই টাইপের একটা সাইন দিতে হবে, এরপর আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন নাম্বার মানে কত নাম্বার কমিটের ডিটেলসটাকে আপনি দেখতে চাইতেছেন। তো আপনি বলে দিতে পারেন যে গিট শো হ্যাড, তারপর আপনি যে এই টাইপের একটা সাইন দিতে পারেন, এরপর আপনি বলে দিবেন যে আপনি কোন কমিট বা কত নাম্বার কমিটের ডিটেলসটা আপনি দেখতে চাইতেছেন। দ্যাটস ইট। তাহলে আমরা এখান থেকে বুঝলাম আমরা যদি গিট শো নামের কমান্ডটা দিই শুধুমাত্র, তাহলে আমরা কি করতে পারবো, আমরা আমাদের সকল কমিটের ডিটেলসটাকে দেখতে পারবো একদম এ টু জেড। আবার আমাদের প্রজেক্টের মধ্যে যদি অনেকগুলো কমিট থাকে, সেখান থেকে যদি আমরা নির্দিষ্ট কোনো কমিটের হিস্ট্রিটাকে দেখতে চাই, তখন আমরা ব্যবহার করতে পারি গিট শো কমিটের আইডি। আবার আমরা এই একই কাজটাকে করতে পারি গিট শো হ্যাড লিখে আমরা আমাদের কমিটের নাম্বারটাকে বলে দিতে পারি। তাহলে আমরা আমাদের সেই নির্দিষ্ট কমিটের ডিটেলস বা হিস্ট্রিটাকে দেখতে পারবো। ওকে, তো এরপর আমরা আরেকটা জিনিস দেখবো যেটা হচ্ছে আন্ডো কমিট। ধরেন আপনি আপনার প্রজেক্টের মধ্যে অনেকগুলা কমিট করছেন, ফার্স্ট কমিট, সেকেন্ড কমিট, থার্ড কমিট। এবার যদি আপনার কোনো কারণে প্রয়োজন পড়ে যে আপনি থার্ড কমিট থেকে ব্যাক করে ফার্স্ট কমিটে আসবেন, বা আপনি থার্ড কমিট থেকে ব্যাক করে সেকেন্ড কমিটে আসবেন, মানে আপনি কমিটটাকে আন্ডো করবেন, আন্ডো করে আপনি আবার আগের পজিশনে চলে আসবেন, তখন আপনি এই কাজটা কিভাবে করতে পারেন। ধরেন আমরা আমাদের প্রজেক্টের মধ্যে একটা কমিট করলাম যেটা হচ্ছে ফার্স্ট কমিট। তো আমাদের প্রজেক্টের মধ্যে যদি একটাই কমিট থাকে, তাহলে আমাদের হ্যাডটা কোথায় থাকবে, তখন আমাদের হ্যাডটা থাকবে এই ফার্স্ট কমিটের মধ্যেই। কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে যদি আরেকটা কমিট থাকে সেকেন্ড কমিট, তখন আমাদের হ্যাডটা চলে যাবে কোথায়, সেকেন্ড কমিটে। কারণ হচ্ছে আমরা জানি সেকেন্ড কমিটটা থাকে সবার উপরে, এবং রিসেন্ট যে কমিটটা আমরা করি, লাস্টে যে আমরা কমিটটা করি, সেই কমিটের মধ্যে আমাদের হ্যাডটা চলে যায়। এরপর যদি আমরা আমাদের প্রজেক্টের মধ্যে আরেকটা কমিট করি, সেটা হতে পারে থার্ড কমিট, তখন আমাদের হ্যাডটা কোথায় যাবে, তখন আমাদের হ্যাডটা চলে যাবে থার্ড কমিটের মধ্যে। কারণ হচ্ছে আমাদের থার্ড কমিটটা হচ্ছে সবার শেষের কমিট বা রিসেন্ট কমিট। তো এবার যদি আমার কোনো কারণে প্রয়োজন পড়ে যে আমি থার্ড কমিট থেকে ব্যাক করে আবারও ফার্স্ট কমিটের মধ্যে আসবো, বা আমি থার্ড কমিট থেকে ব্যাক করে সেকেন্ড কমিটে আসবো, বা আমি ফার্স্ট কমিটে আসবো, তখন আমি কিভাবে এই কাজটা করতে পারি। আমরা কিন্তু একটা ভিডিওর মধ্যে দেখছিলাম যে গিট রিসেট সম্পর্কে। আমরা যদি কমিট থেকে ব্যাক করে পিছনের দিকে আসতে চাই, তখন আমরা ব্যবহার করতাম গিট রিসেট সফট হ্যাড, গিট রিসেট হ্যাড, গিট রিসেট হার্ড হ্যাড। আমরা কিন্তু এগুলোর ব্যবহার জানি। তো আমরা কিন্তু চাইলে এই গিট রিসেট বা এই কমান্ডগুলোর সাহায্যে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। আমরা আন্ডো করতে পারবো বা ব্যাকের দিকে আসতে পারবো। কিন্তু আমরা চেষ্টা করব এই রিসেট নামের কমান্ডটা ব্যবহার না করার জন্য। আমরা যত কম সম্ভব তত আমরা এই গিট রিসেট নামের কমান্ডটা ব্যবহার করব। একদম কম ব্যবহার করব। খুব ক্রিটিক্যাল কেসের মধ্যে আমরা এই রিসেট নামের কমান্ডটা ব্যবহার করব। এই গিট রিসেট কমান্ডের কিন্তু কিছু অসুবিধাও আছে। সেগুলো হইতেছে, আপনি যদি কোনো ফাইল থেকে গিট রিসেট করেন, রিসেট করে যদি আপনি ব্যাকে আসেন, তখন হতে পারে সেই ফাইলটা পার্মানেন্টলি রিসেট হয়ে যাইতে পারে। আপনি যে একটা ফাইল থেকে গিট রিসেটের সাহায্যে ব্যাক করলেন, এখন যদি আপনার কোনো কারণে প্রয়োজন পড়ে যে আপনি আবার সেই ফাইলের মধ্যে যাবেন, ফিরে যাবেন, তো এই কাজটা কিন্তু অনেক সময় নাও হইতে পারে। কারণ আমি বললাম যে গিট রিসেটটা হচ্ছে এমন একটা কমান্ড, এটা কিছু কিছু সময় পার্মানেন্টলি রিসেট করে দেয় কোনো কিছুকে ধরে। তো এই জন্য আমরা যত কম সম্ভব এই রিসেট কমান্ডটাকে ব্যবহার করব। তো আমরা এই গিট রিসেট কমান্ডের পরিবর্তে আমরা যে কমান্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে গিট চেক আউট। আমরা চাইলে থার্ড কমিট থেকে ব্যাক করে ফার্স্ট কমিটে আসতে পারি, বা কমিট থেকে ব্যাক করে আগের অবস্থানে যেতে পারি, মানে আন্ডো করতে পারি এই গিট চেক আউট কমান্ডের সাহায্যে। এই গিট চেক আউট কমান্ডটাও কিন্তু গিট রিসেটের মতোই কাজ করে, কিন্তু গিট রিসেটের মধ্যে একটু ঝামেলা আছে। আমি বললাম যে কিছু কিছু ফাইলকে সে পার্মানেন্টলি রিসেট করে দিবে। কিন্তু আপনি যদি গিট চেক আউট কমান্ডটা ব্যবহার করেন, তাহলে আপনি পুরাই সেফ থাকবেন, পুরাই সিকিউর থাকবেন। আপনার কোনো ফাইল পার্মানেন্টলি রিসেট হবে না, কোনো ফাইল পার্মানেন্টলি পিছনের দিকে যাবে না। আপনি যখন খুশি তখন ব্যাক করতে পারেন, আবার সামনের দিকে যাইতে পারেন। তো আপনি যত সম্ভব গিট রিসেটটাকে কম ব্যবহার করার চেষ্টা করবেন, এবং আপনি চেষ্টা করবেন গিট চেক আউট নামের কমান্ডটাকে ব্যবহার করার জন্য, ঠিক আছে? তো আপনি যদি থার্ড কমিট থেকে ব্যাক করে সেকেন্ড কমিটে আসতে চান, বা আপনি থার্ড কমিট থেকে ব্যাক করে ফার্স্ট কমিটে আসতে চান, বা আপনি আন্ডো করতে চান, তখন আপনি যে কমান্ডটা করবেন গিট চেক আউট স্পেস দিয়ে আপনি কমিটের আইডিটাকে দিয়ে দিবেন। ধরেন আপনি থার্ড কমিট থেকে ব্যাক করে ফার্স্ট কমিটে আসবেন, তাহলে এখন আপনাকে কি করতে হবে, এই কমান্ডটা ব্যবহার করতে হবে গিট চেক আউট। এইটা লিখে আপনাকে স্পেস দিতে হবে। এরপর আপনাকে বলতে হবে যে আপনি কোন কমিটের মধ্যে ব্যাক করতে চাইতেছেন।
আপনি যদি থার্ড কমিট থেকে ব্যাক করে ফার্স্ট কমিটে আসতে চান তাহলে আপনাকে সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, ফার্স্ট কমিটের যে ইউনিক আইডিটা আছে না, প্রতিটা কমিটেরই কিন্তু ইউনিক আইডি থাকে, সেই ফার্স্ট কমিটের ইউনিক আইডিটাকে আপনাকে যে এইখানে বসিয়ে দিতে হবে। গিট রিসেট চেকআউট লিখে আপনাকে লিখতে হবে কমিটের আইডি, যে কমিটের মধ্যে আপনি ব্যাক করতে চাইতেছেন। আপনি যদি চান যে থার্ড কমিট থেকে ব্যাক করে ফার্স্ট কমিটে আসবেন, সেক্ষেত্রে আপনি ফার্স্ট কমিটের কমিট আইডিটা আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে কি হবে, থার্ড কমিট থেকে সে ফার্স্ট কমিটে চলে আসবে। তাহলে আমরা চাইলে এইভাবে কিন্তু একটা জায়গা থেকে ব্যাক করতে পারি বা আনডো করতে পারি। তো এবার আপনি ভাবতে পারেন, আমরা যে থার্ড কমিট থেকে ব্যাক করে ফার্স্ট কমিটে আসলাম, তাহলে কি এখন আমাদের থার্ড কমিট নামের যে ফাইলটা আছে এটা কি ডিলিট হয়ে যাবে? না, এটা ডিলিট হবে না। কিন্তু আপনি এই ফাইলটাকে দেখতে পারবেন না। আপনার কাছে মনে হবে যে আপনার এই ফাইলটা মনে হয় ডিলিট হয়ে গেছে, কিন্তু আসলে এটা ডিলিট হয় না। আপনি যদি আবার চান যে আপনি ফার্স্ট কমিট থেকে আবারও সেই আগের জায়গাতে যাবেন, আপনি ফার্স্ট কমিট থেকে আবারও থার্ড কমিটে যাবেন আগে যেখানে আপনি ছিলেন, এইটাও কিন্তু আপনি করতে পারেন। এইটা করতে গেলে আপনাকে যে কমান্ডটা করতে হবে সেটা হচ্ছে গিট চেকআউট লিখে আপনাকে মাস্টার লিখতে হবে। তাহলে আপনি সবার শেষে যেখানে ছিলেন সেখানে আপনি আবার চলে যাবেন। কিন্তু আপনি যদি সবার শেষের কমিট থেকে ব্যাক করে কোনো একটা কমিটে আসতে চান বা আনডো করতে চান, তখন আপনাকে ব্যবহার করতে হবে গিট চেকআউট এবং কমিটের আইডিটা। আবার আপনি যদি বলেন যে না আমি আবার ফার্স্ট কমিট থেকে থার্ড কমিটে যাব, আগের অবস্থায় ফিরে যাব, তখন আপনি ব্যবহার করতে পারেন গিট চেকআউট মাস্টার নামের কমান্ডটা। তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এই বিষয়গুলোকে আমরা সামনের ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখব। তাহলে প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।